কিন্তু আল্লাহ একজন আছে, এইটা নিয়ে আপনার সাথে দ্বিমত হবে। এটা নিয়ে কি হবে? দ্বিমত হবে। অনেক মানুষ বলে যাবে যে আল্লাহ একজন নয়, আল্লাহ বহুজন। আল্লাহ বহুজন। অনেক মানুষ আপনি আর আমি পাবো যারা আল্লাহকেই বিশ্বাস করে না, যে আল্লাহ বলতে কিছুই নাই। মানুষ এমনি এমনি করে পৃথিবীতে জন্ম নেয়, এমনি এমনি করে কি নেয়? পৃথিবীতে জন্ম নেয়, আল্লাহ বলতে কিছুই নাই। এরকমও মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে। কিন্তু এই জায়গার মধ্যে আপনি দেখবেন সমস্ত ধর্মের মানুষগুলো, সমস্ত পন্থার মানুষগুলো এক বাক্যে স্বীকার করবে যে আমরা মৃত্যুবরণ করব। তো আমরা যে মৃত্যুবরণ করব, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবেন, যখন তোমাদের মৃত্যুর সময় আসবেন, তখন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে এবং তোমার জান ওই সময় তোমার কাছ থেকে মালাকুল মউত ছিনিয়ে নেবেন। মালাকুল মউত ছিনিয়ে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে এই পৃথিবীতে মেয়াদ দিয়ে পাঠিয়েছি। কি দিয়ে পাঠিয়েছেন? পৃথিবীর মধ্যে অনেক কিছুর মেয়াদ রয়েছেন, ঠিক না? যারা বাজারে পণ্য বিক্রি করে লিখে দেয় 5 বছরের গ্যারান্টি আছে, 5 বছর পরে এই গ্যারান্টি শেষ হয়ে যাবে, অতএব 5 বছর পরে এই দ্রব্য আর খাওয়া যাবে না। এমনি করে পৃথিবীর মানুষ পৃথিবীর দ্রব্যের মধ্যে লিখে দেয়, আমার আল্লাহ আপনার আল্লাহ 120 দিন পর মায়ের গর্ভে আপনার রূহ প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ কোন? কয়শো 20 দিন? 120 দিন পর মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ মানবের জন্য যারা সন্তান হয়ে পৃথিবীতে আগমন করে, ওই সন্তানের মুখের মধ্যে, ওই সন্তানের ভিতরে আমার আল্লাহ রূহ প্রবেশ করায়া দেয়। শুধু তাই নয়, ওই রূহ ফিট করার সময় আমার আল্লাহ এই মেয়াদটাও দিয়ে দেয়, এই শরীরের সাথে তার রূহটা কতদিন থাকবে, শরীরের সাথে তার রূহ কতদিন থাকবে, তার মেয়াদটাও আমার আল্লাহ মায়ের গর্ভে যখন রূহ প্রবেশ করিয়ে দেয়, ওই সময় থেকে মৃত্যু পর্যন্ত যতদিন তার শরীরের মধ্যে রূহ থাকবে, ওই মেয়াদটাও আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, এই যে দেখেন আমি আর আপনি, এই পৃথিবীর মধ্যে কারো বছর 60 বছর হয়েছে, কারো বছর 70 বছর হবে। এই পৃথিবীর মধ্যে এই বর্তমান কালে 100 বছরের উপরের মানুষ পাওয়া বড় কষ্টকর হয়ে যায়। গোটা এলাকার মধ্যে খুঁজলে 2-1 জন পাওয়া যায়, গোটা সমাজের মধ্যে খুঁজলে 2-1 জন পাওয়া যায় 100 বছরের মানুষ। কিন্তু আজকে থেকে আরো 10 বছর পরে 100 বছরের মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ মানুষের সময়কে এত সংকীর্ণ করে দিয়েছেন। বর্তমান বয়সের গড় হলো 70 থেকে 60 থেকে 70 বছর পর্যন্ত। এই বর্তমান গড় এই 60 থেকে 70 বছর পর্যন্ত প্লাস হয়ে গেলে এইটাকে বলা হয় বর্তমানে বোনাস হায়াত। কি হায়াত?
বোনাস হায়াত। 70 বছর পার হয়ে গেলে মানুষের জেহান শক্তিগুলো একেবারে দুর্বল হয়ে যায়, শরীরের চামড়াগুলো গুছিয়ে যায়, শরীরের অক্ষমতা সক্ষমতা অক্ষম হয়ে যায়, হাতের পায়ের জোরগুলো কমে যায়। আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে 120 দিনের 20 দিন পর তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার ভিতরে রূহ দেওয়া হয়েছে, ওই রূহ দেওয়ার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতটাকেও, তোমার রূহটাকে তোমার শরীরের সাথে ফিট করে দিয়েছি ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার হায়াত আমি আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছি। যতদিন পর্যন্ত কি রেখে দিয়েছি? হায়াত রেখে দিয়েছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষ তুমি কোন কাজের মধ্যে রয়েছো, কোন জায়গার মধ্যে রয়েছো, কোন অবস্থার মধ্যে রয়েছো তা দেখার সময় নাই, তার দেখার সময় হবে না। ওই মুহূর্তে মালাইকা আজরাইল ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গিয়ে তোমার শরীর থেকে রূহ বের করে নিয়ে তোমাকে মৃত্যুবরণ করাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে আমার, বাবাজি আমার, এই পৃথিবীর মধ্যে আসার আগে আমরা রূহ ছিলাম। কি ছিলাম? রূহ ছিলাম। আর আমার আল্লাহ জানান দেয়, পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়ার মধ্যে আসবেন, সমস্ত মানুষের রূহগুলোকে এক সময় আমার আল্লাহ তৈয়ার করেছেন। কোন সময়? তাহলে বোঝা যায় আমাদের বাবার যেই রূহটা ছিলেন, আমাদের দাদার যেই রূহটা ছিলেন, আজকে আমাদের যেই রূহটা, এই রূহটার বয়স একই বয়স। রূহটার বয়স, রূহটার বয়স একই বয়স। ওই সময় শুরুতেই আমাদের রূহটা আমার আল্লাহ বানিয়েছেন, কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ বছর পরে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে মা বাবার উদয় হয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, তাকিয়ে দেখুন, একটু মাথাকে ব্রেন খাটান। অসংখ্য লক্ষ লক্ষ বছর আপনি রূহের জগতে ছিলেন, ওই রূহের জগতে আপনি দুনিয়ায় আসলেন, আপনার বয়স 60 বছর হয়ে গেল, আপনি ইন্তেকাল করলেন, ওই অন্ধকার কবরে যাইবেন। ওই অন্ধকার কবরে কত বছর কত যুগ পর্যন্ত আপনাকে ওই অন্ধকার কবরে থাকতে হবে তার কোনো হিসাব নাই। আমার বাবারা, বন্ধুরা, তাকায়া দেখো, একটু চিন্তা করে দেখেন, ওই অন্ধকার কবরে আমরা যখন চলে যাব, ওই অন্ধকার কবরে কয় দিন থাকবো, কত দিন থাকবো, কত বছর থাকবো তার কোনো হিসাব নাই। ওই দিনটাকে, ওই কবরটাকে বলা হয় আলমে বরজক। কি বলা হয়? ওই কবরটাকে বলা হয় আলমে বরজক। আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মানুষ ওই আলমে বরজকেরও একটা শেষ দিন রয়েছেন, ঠিক না? ওই আলমে বরজকেরও একটা শেষ দিন রয়েছেন। ওই আলমে বরজকে, অন্ধকার কবরে তোমরা চিরস্থায়ী নয়, ওইখান থেকেও তোমাদেরকে আবার ওঠানো হবে। আমার বাবারা, বন্ধুরা, 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 চিন্তা করে দেখেন, ওই কবর থেকে যখন আপনি উঠবেন, তারপরে কোনো সীমা থাকবে না, তারপরে কোনো পরিসীমা থাকবে না। কত বছর, কত যুগ, কত কাল আপনি ওই হাসরের ময়দান থেকে ওই জান্নাতে যাবেন, ওই জাহান্নামের যাবেন, তার কোনো নির্ধারিত নাই। চিরস্থায়ীভাবে আপনি জান্নাতি হয়ে যাবেন, চিরস্থায়ীভাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই যে সময়গুলো আপনাকে বললাম, বলেন তো এর মধ্যে সংক্ষিপ্ত সময় আপনি পাইলেন কোন সময়? সংক্ষিপ্ত সময় কোন সময় পাইলেন? সংক্ষিপ্ত সময় হলো আপনার এই হায়াতি জীবন। কথা বলেন ঠিক কিনা? কবরের জিন্দেগিও আপনার জন্য বিশাল লম্বা একটা জার্নি। হাসরের পর থেকে আপনি অসংখ্য অগণিত জার্নি, যেই জার্নির মধ্যে আপনার অনন্ত কাল কেটে যাবে। চিরস্থায়ী আপনি জান্নাতি হয়ে যাবেন, চিরস্থায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন। ওই অনন্তকালের
কোনো শেষ নাই। আপনি ছিলেন রুহের জগতে, ওইখানেও আপনি ছিলেন অসংখ্য কাল। আপনি একটু চিন্তা করে দেখেন, মাত্র কিছুদিন সময়ের জন্য এই পৃথিবীতে আপনি এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন সময়ের জন্য আপনি পৃথিবীতে এসেছেন। আমার আল্লাহ বলিয়ে দেন, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, এই যে কিছুদিনের জন্য তোমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা কারণ আছে। কিসের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জানান দেয়, জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, ওই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মওত দিয়েছি, ওই পৃথিবীর মধ্যে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে পরীক্ষা দিবেন, কবরে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে, কবরে গিয়ে কোনো ব্যক্তি পরীক্ষা দিতে পারবে না, কবরে গিয়ে কোনো ব্যক্তির পরীক্ষা দেওয়ার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের মউত এবং জীবন, এই দুইটাকে আমি আল্লাহ তৈয়ারি করেছি মানুষের পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও আহসানু আমালা, তারা যেন পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ আমল করতে পারেন। কি আমল? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমল করতে পারেন। তারপর আমার আল্লাহ বলতেছেন, মানুষের মেয়াদগুলো যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন তারা চলে যাবে, ওই অন্ধকার কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ ওই বান্দাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করব। কি প্রকাশ করবে? পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় কি হয় না? এই পৃথিবীর মধ্যে আমরা 1 বছর পর পর পরীক্ষা দেই। যারা স্কুলে পড়ি, কথা বলেন, যারা মাদ্রাসায় পড়ি, 1 বছর পর পর পরীক্ষা দেই। 1 বছর পর পর পরীক্ষা দেওয়ার মানে হলো গোটা 1 বছর শিক্ষক আমাদেরকে শিখায়, আমরা নিজেরা শিখি। এই শিক্ষা অর্জন করার মধ্যে আমরা মেধাটাকে কতটুকু ফকর করতে পারলাম, মেধার মধ্যে কতটুকু জ্ঞান শক্তি অর্জন করতে পারলাম, তার জন্য আমার আল্লাহ, তার জন্য দুনিয়াবাসীরা প্রশ্ন লিখে দেয়, উমুক প্রশ্ন তুমুক প্রশ্ন, এমনি করে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারলে দুনিয়ার মানুষেরা লিখে দেয় এই ব্যক্তিটা পরীক্ষায় পাস। ঠিক না? এই ব্যক্তিটায় পরীক্ষায় পাস। আর যদি এই 3 ঘন্টা সময় পরীক্ষার মধ্যে থাকে, 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা পরীক্ষার সময়, যেই ব্যক্তি 3 ঘন্টার মধ্যে 3 পৃষ্ঠাও লিখতে পারে না, একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে লিখতে পারে না, ওই ব্যক্তির জন্য খাতার মধ্যে লেখা উঠে যায়, এই ব্যক্তিটা ফেল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ও বন্ধুরে আমার, এই দুনিয়ার হায়াতের জীবনটা তোমাদের 80 বছর, এই দুনিয়ার জীবনটা তোমাদের 60 বছর, এই পৃথিবীর জীবনটা তোমাদের 70 বছর। অনেক মাকে তো দেখা যায় সন্তান গর্ভে ধারণ করেই মৃত্যু সন্তান পৃথিবীর মধ্যে বের করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাকে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ করার পর 1 ঘন্টা যায় না সন্তান মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরে আমার, অসংখ্য সন্তান খুঁজে পাওয়া যায় 10 বছর বয়স হলে মৃত্যুবরণ করে, 15 বছর বয়স হলে মৃত্যুবরণ করে, 20 বছর বয়স হলে মৃত্যুবরণ করে। এমনি করে বৃদ্ধা নয়, বুড়ো নয়, বাচ্চা নয়, সমস্ত মানুষকে আমার আল্লাহ মৃত্যু দান করে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওরে জগতের মানুষ, তোমাদেরকে এই পৃথিবী থেকে সফল হয়ে অন্ধকার কবরে
যাইতে হবে। কি হয়ে? সফল হয়ে অন্ধকার কবরে যাইতে হবে। আমরা সফলতা বলতে কি বুঝি? 500 টাকা নিয়ে বিজনেস করলাম, এখন হয়ে গেলাম কোটিপতি, এইটা মনে করি আমরা সফল হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা বাড়ির মালিক ছিলাম, এখন 2টা 5টা 10টা বাড়ির মালিক হয়ে গিয়েছি। আমরা দুনিয়াবাসী মনে করি আমরা সফলতা অর্জন করেছি। ওরে পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর কাছে এই সফলতার কোনো দাম নাই। কারণ যেই বাড়িগুলো তুমি করেছ, মৃত্যুবরণ করলে ওই বাড়ি তোমার সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই টাকা পয়সার মালিক হয়েছ বান্দা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়ার 10 টাকাও তোমার অন্ধকার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করবে, তারাই সফলতা অর্জন করবে যারা অন্ধকার কবরের মধ্যে জান্নাতি হাওয়া পাবে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কবরে কি পাবে? জান্নাতি হাওয়া পাবে। অন্ধকার কবরটাকে নিজের জন্য জান্নাতের বাগান বানাবে। আল্লাহর রাসূল বলেন, কবরের মধ্যে 2টা অবস্থা হবে, একটা হলো জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামের গর্ত। একটা হবে জাহান্নামের গর্ত। বন্ধুরে আমার, পৃথিবীর মধ্যে 500 কোটি টাকার মালিক হয়েও তুমি যদি অন্ধকার কবরে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও, তোমার এই টাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তুমি 500 কোটি টাকার মালিক হয়ে যাবার পর ওই অন্ধকার কবরে যদি তোমার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, তোমার এই সম্পদের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ বলতেছেন, ওরে জগতের মানুষ, শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে রেখেছি। তোমাদের এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ রেখে দেওয়ার পর তোমাদেরকে প্রশ্নের উত্তরও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দেখবেন পৃথিবীর পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন দেয়, কিন্তু উত্তর দেয় না। দেয়, কিন্তু আল্লাহ প্রশ্ন দিয়ে দিয়েছে, উত্তরও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, প্রশ্ন জানলাম, উত্তর জানার পরেও উত্তর না শিখে, উত্তর না করে আমরা অন্ধকার কবরে যাইতেছি। আর অন্ধকার কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে নেক আমল করার জন্য, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার নেশায় পড়ে সব কিছু তুমি মনে রেখেছ, আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছ। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে যেই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হওয়ার কথা ছিল, আজকে এই জান্নাতের বাগানটা তোমার জন্য দুজকের গর্ত হয়ে গিয়েছে। ওরে পৃথিবীর মানুষ, কবরে আসবার আগে তোমার ঈমান এবং আমল নিয়ে আসতে হবে। ঈমান এবং আমল নিয়ে যেতে হবে। শুধু ঈমান নিয়ে আপনি কবরে যাবেন, তারপরও আপনাকে ওই কবরের মধ্যে শাস্তি পেতে হবে আপনার আমল না থাকার কারণে। কি না থাকার কারণে? আমল না থাকার কারণে। আমল আছে, আপনার ঈমান নাই, এই আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমার বাবারা, বন্ধুরা, এই পৃথিবীর জমিনটা অতি সংকীর্ণ আপনার জন্য, আমার জন্য। এই পৃথিবীর হায়াতটা অতি সংকীর্ণ আপনার জন্য, আমার জন্য। মৃত্যু আপনার জন্য, আমার জন্য অবধারিত হয়ে রয়েছেন। এই মৃত্যু থেকে পলায়ন করার মতন কোনো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা?
এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, বাঁচার কোনো ক্ষমতা নাই। তাই এই মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর জন্য সব সময় আপনাকে প্রস্তুত হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে কবর সম্পর্কে বর্ণনা করতে লাগলেন। সাহাবীদের সম্মুখে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওরে জগতের মানুষ, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকতেছেন। কি করতেছেন? ও পৃথিবীর মানুষ, এরে আমার সাহাবী, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকতেছেন। এই কথা বলে আল্লাহর রাসূল বলেন, কবর বলেন, আনা বাইতুল ওয়াহদা, ওরে মানুষ শুনে নে, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কথা বলেন ঠিক কিনা? মানুষ রে শুনে নে, যেই কবরে তোর সাথী পাবি না, যেই কবরে তোর বন্ধু পাবি না, যেই কবরে তোর মা যাবে না, যেই কবরে তোর বাবা যাবে না, যেই কবরে তোর পৃথিবীর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবি না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর রে বান্দা, আমার কাছে তোকে একাই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল তুরব, আমি কবর মাটির ঘর। কিসের ঘর? আনা বাইতুল তুরব, আমি কবর মাটির ঘর রে, যেই ঘরের মধ্যে কোনো জ্বালানা নাই, যেই ঘরের মধ্যে কোনো দরজা নাই। কথা বলেন ঠিক কিনা? আনা বাইতুল তুরব, আমি কবর এমন এক ঘর, যেই ঘরের মধ্যে কোনো বিছানা পাবি না, কোনো এসি থাকবে না, যেই কবরের মধ্যে চতুর্দিক দিয়ে মাটি আর মাটি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, এই কবর ডাক দিয়ে বলতেছেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকা মাকড়ের ঘর। কিসের ঘর? আনা বাইতুল গুরবা, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি কবর হইলাম ওই ঘর, যেই কবরের মধ্যে আমার আল্লাহ পোকা মাকড় রেখে দিবেন, যেই কবরের মধ্যে জাহান্নামের পোকা মাকড়গুলো মানুষকে আগ্রায়া ধরবে, মানুষকে খাওয়ার জন্য ছুটে আসবে। আমি কবর, আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, ওই ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকেই থাকতে হবে। ও পৃথিবীর মানুষ, এই কথা বলার সময় ওই মজলিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ গণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন আল্লাহর রাসূল কবরের এই বয়ানগুলো দিতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, এমনি করে আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের এই ভয়ানক চিত্র শুনে দৌড়ায়া কবরস্থানের দিকে দৌড়ায়া ছুটে গেলেন। কবরস্থানের দিকে গিয়ে বলেন, হায় রে কবর, আজকে আমি যদি মানুষ না হইয়া গাছের একটা পাতা হইতাম, তাহলে আমাকে তোর মতন, আমাকে তোর পিঠে যাইতে হতো না, আমাকে ওই অন্ধকার কবরের আযাব ভোগ করতে হতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে আমি যদি একটা গাছের পাতা হইতাম, জোরে পড়ে আমি চলে যাইতাম, আমাকে মানুষ পুড়ে ফেলতো, কিংবা আমাকে আমি শেষ হয়ে যাইতাম, মিশে যাইতাম মাটির সাথে, আমার কোনো হিসাব দিতে হতো না, আমার কোনো হিসাব হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর দিকে তাকাইয়া বলেন, ওরে গরু শুনে নে, তোর মতন যদি আমি
গরুও হইতাম, মানুষ আমাকে জবাই করত, জবাই করে রান্না করে খেয়ে ফেলতো, ওই কবরে আমাকে জবাব দিতে হতো না, ওই কবরে আমাকে একা থাকতে হতো না, ওই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হতো না। আজকে এমন একটা পর্যায়ের মধ্যে আমাকে আল্লাহ বানিয়েছেন, কাল কবরের ময়দানে আমি আবু বক্করকেও হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, সাহাবীরা এমন ভাবে কান্না শুরু করলো, কান্নার রোল পড়ে গেলেন কবরের চিন্তায়। আল্লাহর রাসূল বলেন, আমি কত ঘটনা দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কিন্তু কবরের মতো ভয়ানক জায়গা আমি রাসূল আর দেখি নাই। কবরের মতন ভয়ানক জায়গা আমি রাসূল আর দেখি নাই। এই কথা বলে আল্লাহর রাসূল নিজেও কান্না শুরু করলেন। আল্লাহর রাসূল বলেন, বান্দা, তোমরা দুইটা জিনিসের জন্য দোয়া করবা। একটা হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচার দোয়া করবা, দ্বিতীয় হলো কবরের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করবা। কি হওয়ার জন্য? কবরের আযাব থেকে